আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছি, রোডস এর একটা জায়গা ছিল। গত 13 জুন লন্ডনে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বগুড়ার একটি পার্কের কথা বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের পরিবেশ ও আবহাওয়া নিয়ে কথা বলার সময় প্রসঙ্গক্রমে তিনি বগুড়ার ওই পার্কের কথা প্রধান উপদেষ্টাকে জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারেক রহমানের স্মৃতিতে থাকা বগুড়ার সেই পার্কটিও আওয়ামী প্রতিহিংসার ধ্বংসাত্মক রাজনীতির হাত থেকে রেহাই পায়নি। দীর্ঘ সময়ের ইচ্ছাকৃত অযত্ন অবহেলায় পার্কটির এখন খুবই বেহাল দশা। পরিষ্কার ও প্রায় ঝোপ জঙ্গলে পরিণত হওয়া পার্কটিতে বর্তমানে মানুষের ঢোকার সেই পরিবেশ আর নেই। ময়লা আবর্জনা থাকে, আমাদের অনেক প্রবলেম হয়। এগুলো পার্কটা যদি সুন্দর হতো সাধারণ জনগণের জন্য ভালো হতো। সন্ধ্যার পরে যে মানুষগুলো হাঁটা চলাফেরা করবেন তারা যেন এই যে দুষ্ট যেই চক্র ছিনতাইকারী বলেন, চোর ছিনতাইকারী সহ বিভিন্ন দুষ্ট চক্রের মানুষের কাছ থেকে যেন এই হাঁটার পথচারীরা যেন নিরাপত্তা পায়। 2004 সালে বগুড়ায় মানুষের হাঁটার জন্য তারেক রহমানের অনুপ্রেরণায় গড়ে তোলা হয়েছিল পার্কটি, যা স্থানীয়ভাবে ডায়াবেটিস পার্ক নামে পরিচিত। শাহজাহানপুর উপজেলার শাকপালা মৌজায় প্রায় 7.04 একর জমির উপর একটি পুকুরসহ পার্কটি নির্মাণ করা হয়। হাঁটার সময় পথচারীদের বিশ্রাম নেওয়ার জন্য পার্কের মাঝে মাঝে বসানো হয় ছাতা ও বেঞ্চ। এছাড়াও পার্কে হাঁটার জন্য ইটের সোলিং রাস্তা নির্মাণ করা হয়। পার্কটি নির্মাণের পর ওই এলাকার বিভিন্ন বয়সী মানুষের কাছে তা অল্প সময়ের মধ্যেই বিনোদনের অন্যতম স্থানে পরিণত হয়ে ওঠে। চারিদিকে গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে ওঠে পার্কটি। এই পার্কটা আগে ডায়াবেটিক পার্ক ছিল, এখন নোংরা হয়ে গেছে। এই পার্কটা অবশ্যই সংস্কার করা হোক এবং এলাকাবাসীর অবশ্যই অনেক উপকৃত হবে এই পার্কের জন্য। সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা বগুড়ার এই পার্কটির বেহাল দশার দায় মূলত আওয়ামী লীগের। কিন্তু সুদূর লন্ডনে বসে পার্কটির কথা প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দেয় সেই দায় স্বেচ্ছায় কিছুটা নিজের ঘাড়েও নিচ্ছেন বগুড়ার এই জনপ্রতিনিধি। আমি এমপি ছিলাম, বর্তমান সভাপতি বাদশা মেয়র ছিল, কিন্তু আমাদের কিন্তু এটা নজরে আসা উচিত ছিল। এই ব্যর্থতা আমি স্বীকার করিনি, কিন্তু আমরা থেকেই হয়তো আমাদের চোখ পড়েনি, কিন্তু নেতার চোখ কিন্তু ঠিকই পড়েছে। খুবই প্রয়োজনীয় এই পার্কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন বগুড়ার সর্বস্তরের মানুষ। পার্কটিকে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন করতে হবে, সেই সাথে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এই পার্কটি খুব দ্রুত সচল করার জন্য। পার্কটি সংস্কারের বিষয়ে ইতিবাচক কথা জানালেন বগুড়া জেলা প্রশাসক। এটি তো আসলে রোডস এন্ড হাইওয়ের জায়গা, রোডস এন্ড হাইওয়ের সাথে কথা বলে এবং এটা পার্ক হিসেবে করার জন্য বরাদ্দও লাগবে। এটি আমরা আশা করি কাজ শুরু করলে 6 মাসের মধ্যে সম্ভব এটি।